আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো। তো ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও করি না, তো আজকে একটি ভিডিও করি। ভিডিওটা হচ্ছে আমার কফি শপের মধ্যে আমি যেভাবে একটা চা বানিয়ে খাই মাঝে মাঝে মালটা এবং লেবু দিয়ে। তো একসাথে এই চাটা বানিয়ে খাইলে অনেক টেস্ট লাগে, অনেক ভালো লাগে। তো আপনারাও টেস্ট করবেন। তো কিভাবে বানাই এই প্রসেসটা আপনারা দেখবেন। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করতেছি। তো আমি ফুল চাটা কমপ্লিট করে যেখানে রাখবো, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের মতো আমরা যেটা ব্যবহার করি, এটা হচ্ছে যে বারাত। তো এখন আমার ফ্রিজ থেকে নিতে হবে লেবু আর মালটা। তো এই লেবু আর এই মালটা কিভাবে কতটুক কাটবেন অতটুক আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমি যতটুক কাটতেছি, যতটুক নিতেছি ততটুক নেওয়ার চেষ্টা করবেন, আর কম বেশি হইলেও তেমন কোনো সমস্যা নাই। তো এটা কাটার পরে যে রসটা আছে, এই রসটা আপনারা যে কেটনিটার মধ্যে যে পানিটা বসাইবেন, এই কেটনির মধ্যে আপনারা ভালো করে চিপ দেয়া এটার যে মালটার যে রসটা আছে সেটা বের করবেন। তারপরে মালটা যতটুক নিছেন ততটুক অনুযায়ী আপনারা লেবুটাও কেটে নিতে হবে, লেবুর রসটাও এভাবে দিবেন। তারপরে আবার যে লেবুটা আছে, যে মালটাটা আছে, এটা আপনারা আবার স্লাইস করে কাটতে হবে। স্লাইস করে কাটার পরে যেই টুকরা টুকরা করবেন, টুকরা টুকরা করার পরে কিছু টুকরা আপনার কেটনির মধ্যেও দিতে হবে। আর আপনারা চাটা ফুল কমপ্লিটভাবে বানিয়ে যেখানে রাইখা খাইবেন, ফ্লাক্স এবং গ্লাসের মধ্যে, যেটার মধ্যে রাখেন এটার মধ্যেও দিতে হবে কিছু টুকরা। তারপরে যে কেটনির মধ্যে পানিটা বসাইবেন, এই কেটনির মধ্যেও আপনারা এইরকম ছোট ছোট টুকরা করে দিতে হবে। তো অবশ্যই যারা সুগার খাইবেন, যেমন সুগার প্রেমী যারা আছেন, সুগার পছন্দ করেন, তারা অবশ্যই সুগার দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই মালটা এবং লেবুর চাটার মধ্যে সুগার না দেওয়াটাই বেটার মনে হয়, কারণ এটার মধ্যে হালকা মিষ্টি, মালটার কারণে মিষ্টি লাগবে আর লেবুটার কারণে একটু টক লাগবে। ওই চাটা মানে ফ্লেভারটাই অন্যরকম লাগবে। তো ওটা খাইলে আলাদা একটা স্বাদ পাইবেন। যে আমি জানি না যে আপনারা খাইলে কেমন লাগবো, কেমন আসি বিষয়। তো যতটুকুই আপনাদের কাছে ভালো লাগে ততটুকুই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমার লেবু আর মালটার কাজ শেষ, এটা আমার আর দরকার নাই। এখন আমরা গরম পানি নিতে হইব। আমাদের তো গরম পানি অলরেডি করা থাকে। তো গরম পানিটা নেওয়ার পরে আমি গ্যাসের চুলায় আগুন দিয়ে এটা ভালো করে পাক তোলাইব পানিটা। ভিডিওতে যে অরিজিনালি ভয়েসটা আমি দিয়েছি সেটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ দোকানের মধ্যে মিউজিক চলতেছে, এই জন্য আমি পরে ভয়েসটা রিকভারি করতে হয়েছি। পানিটা যখন ভালো করে পাক উঠবো তখন আপনারা দেখবেন এটা থেকে যে মালটা আর লেবুটা ইউজ করছি, এই দুটোটার একটা কালারটা অন্যরকম আসবে, আবার একটা ফ্লেভার আসবে অন্যরকম একটা। পানিটা ভালো করে পাক ওঠা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে ইউজ করব চা পাতি। আপনারা যে যেটা ইউজ করেন, চা পাতি ইউজ করেন বা লিপটন ইউজ করেন, তো সেটা আপনারা মেজারমেন্টের উপর ডিপেন্ড করবে। যে আমি দেব 1 থেকে 1.5 চামচ। আপনারা আপনাদের মেজারমেন্টের উপর ডিপেন্ড করবেন কতটুকু বানিয়ে খাইতেছেন। তো আমি যতটুকু বানিয়ে খাইতেছি সেটাতে আমি 1.5 চামচ ইউজ করেছি। তো 1.5 চামচ দেওয়ার পরে যখন পানিটা ভালো করে পাক উঠবো তখন দেখবেন এটা থেকে ভালো একটা স্মেল, একটা ঘ্রাণ আসবে। তবে কালারটা অন্যরকম হয়ে যাবে, কারণ এখানে মালটা আর লেবুর কারণে কিন্তু রং চার মতো সেম সেম কালারটা আসবে না। রং চা অন্য সময় আমরা যেভাবে বানিয়ে খাই এরকম কালারটা কিন্তু আসবে না, এটা কালারটা ভিন্ন রকম হবে। তবে এটা একটু অন্যরকম একটু টেস্ট হবে। তো আপনারা অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।